তুরস্কে পড়াশোনা করতে চাচ্ছেন? আসলে ভিসা রেশিওটা খুব খারাপ। কিভাবে আপনি তুরস্কে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবেন? সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ১ম বিষয় হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে আমরা জানি ইস্তাম্বুলে যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেগুলোতে এপ্লাই করার ক্ষেত্রে ভিসা দেওয়ার নিশ্চয়তা আ দেওয়াটা খুবই কঠিন। সাধারণত ভিসা রেশিও এক্ষেত্রে খুবই কম। অনেক ভিসা বাংলাদেশ থেকে রিজেক্ট হয়। সাধারণত তুরস্কের যে সমস্ত স্কলারশিপ সেগুলোও সাধারণত পাওয়াটাও খুব বেশ কঠিন। তো তার মধ্যে আপনি যদি একটা নরমাল প্রোফাইল বা একটা লো প্রোফাইল দিয়েও যদি আপনি তুরস্কের কোনো ভালো ইউনিভার্সিটিতে ক্র্যাক করতে চান, তাহলে ইস্তাম্বুলের মতো আ জায়গায় বা এর আশেপাশে কোনো ইউনিভার্সিটিতে এপ্লাই করাটা হবে আপনার জন্য বোকামি। হ্যাঁ, তুরস্কের আপনি যদি আপনার ড্রিমটা কনফার্ম করতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হতে পারে বেঙ্গলে অবস্থিত তুরস্কের একটা সরকারি ইউনিভার্সিটি। হ্যাঁ, যেটার নাম হচ্ছে বেঙ্গল ইউনিভার্সিটি। এখানে পড়াশোনার কস্টিংটা খুবই কম। আপনি যদি এখানে তুর্কি ভাষায় পড়তে চান, তাহলে আপনার ১ সেমিস্টারের পড়াশোনার খরচ আনুমানিক ৳৫০,০০০ র আশেপাশে। মানে যেটা বাংলাদেশী একটা বি ক্যাটেগরির ইউনিভার্সিটিতেও এর চেয়ে অনেক কস্টিং বেশি হয়। কারণ এটা একটা সরকারি ইউনিভার্সিটি। তো সরকারি ইউনিভার্সিটি হওয়াতে আপনি তুর্কি ভাষায় এখানে একটা ভালো সুযোগ পাচ্ছেন। কিন্তু ইংলিশ মিডিয়ামে যদি পড়তে চান তাহলে আপনার কস্টিং কিন্তু অনেক বেড়ে যাবে। তো আসলে তুরস্কের যে ল্যাঙ্গুয়েজটা সেটা আহামরি কঠিন কিছু না। তো এটার জন্য আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সটা যেটা আছে সে লেভেল A1, A2 এবং B1 যে প্রোগ্রামগুলো সেটা আপনি সরাসরি ভার্সিটিতে গিয়েই করবেন। করার পরে সেখানে ভার্সিটিই আপনাকে যে প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজটা শেখাবে। শেখানোর পরে আপনার কোর্সটা শুরু করবেন এবং এটা আহামরি ভয় পাওয়ার মতো কিছু নেই। এই দেশে থেকে আপনাকে কোনো তুর্কি ল্যাঙ্গুয়েজ বা এগুলোর জন্য আলাদা কিছু করতে হবে না। আচ্ছা এবারে আসি, আসলে তুরস্কে যদি আপনি এত কম খরচে এখানে যদি ভিসা রেশিওটাও ভালো, কারণ যেহেতু এটা ইস্তাম্বুল থেকে প্রায় অনেক দূরত্ব, ১০০০ কিলোমিটারের দূরত্ব বলা যায়। প্রায় আপনার সেখান থেকে ফ্লাইটে করে যেতে হবে। তো ইস্তাম্বুল থেকে এত দূরের একটা ইউনিভার্সিটিতে আপনি কেন ভর্তি হবেন এবং এখানে আসলে কি সুবিধা আপনি পাচ্ছেন? ১ম বিষয় হচ্ছে যে আপনার তুরস্কে এপ্লাই করার ক্ষেত্রে আপনার কোনো টিউশন ফি বা আদার কোনো কস্টিং দেওয়া লাগে না। আপনি সম্পূর্ণ যে কস্টিংটা আছে টিউশন ফি রিলেটেড সেটা তুরস্কে গিয়েই দিবেন। হ্যাঁ, আপনার ভিসার আগে খরচগুলো কি যদি বলি সেটা হচ্ছে আপনার মেডিকেল ইন্সুরেন্স করতে একটা ফি লাগে সেটা ইউনাইটেড হসপিটাল থেকে করতে হয়। সেটা আনুমানিক ৳৬,০০০ র মতো খরচ হয়। আর এম্বাসিতে একটা ফি দিতে হয় যেটা হচ্ছে আনুমানিক ৳২৫,০০০ এবং আপনার ডকুমেন্ট বলতে আপনার ব্যাংক স্টেটমেন্টের জন্য আহামরি তেমন কোনো কস্টিং নেই। ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখান সেটাও আপনার সেটা অ্যাপ্লিকেবল এবং খুব বেশি পরিমাণ ব্যাংকে অ্যামাউন্টও থাকতে হয় না। তো ব্যাংক স্টেটমেন্টটা আসলে খুব বেশি পরিমাণ আপনার দেখাতে হয় না। তো এক্ষেত্রে আপনি যদি বিএফজি থেকে সরাসরি এপ্লাই করেন, তাহলে আপনাকে একটা ফাইল ওপেনিং চার্জ অবশ্যই দিতে হবে এবং এটা দেওয়ার পরে আপনার জাস্ট হচ্ছে এই যে ২-৩ টা খরচ জাস্ট মেডিকেল ফি, তারপরে এম্বাসি ফি এবং ভিসা ফি সব মিলিয়ে এম্বাসি ফি এই ২-৩ টা জিনিস মাত্র। এটা করতে হয়তো আপনার সর্বোচ্চ আ কত ৩০,০০০ এর আশেপাশে একটা কস্টিং হবে। ২৫-৩০,০০০ যেহেতু এম্বাসি ফি ৳২৫,০০০ এবং আর যে কয়টা জিনিস আছে সব মিলে হয়তো আপনার ফাইল ওপেনিং চার্জ বা এগুলো নিয়ে হয়তো ৩০-৩৫,০০০ বা এর কিছু আশপাশে হবে। তো মাত্র এই পরিমাণ টাকা আপনি জমা দিবেন এবং আপনার ভিসা হলে আপনি সম্পূর্ণ টাকাটা আপনি ভিসার পরে দিয়ে যাবেন। সেটা হচ্ছে ৳৪,৫০,০০০। তো এই হচ্ছে তুরস্কের সম্পূর্ণ বিষয় এবং এই খরচের ভিতরে আপনি আসলে কি দেওয়া হচ্ছে? এই ৳৪,৫০,০০০ র ভেতরে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স পাবেন A1, A2 এবং B1 ল্যাঙ্গুয়েজ কোর্স। এর পাশাপাশি ১ সেমেস্টারের টিউশন ফি এখানে থাকবে। মানে ৳৪,৫০,০০০ এর ভেতরে ১ সেমেস্টার কভার করা থাকবে এবং এখানে ঢাকা টু ইস্তাম্বুলের ফ্লাইট পাবেন এবং ইস্তাম্বুল থেকে আবার বেঙ্গলের ফ্লাইটের টিকেটও এখানে ফ্লাইট টিকেটও দেওয়া থাকবে এবং আপনার যে সমস্ত জিনিস প্রয়োজনীয় অ্যাক্সেসরি যে সমস্ত ডকুমেন্ট রেডি করা লাগে তুরস্কের জন্য সেগুলো সবকিছু আমরা মোটামুটি রেডি করে দিব। মানে অর্থাৎ আপনার যে তুরস্কে ওখানে যে যাবেন ওইখানে আপনার মোটামুটি হোটেল-টোটেল রিলেটেড কিছু কস্টিং আছে। সেখানে প্রায় আপনার ৳১,০০,০০০ র মতো একটা কস্টিং আছে। তো বলা যায় যে টোটাল কস্টিং মোটামুটি ৳৪,৫০,০০০ র ভেতরে আপনার সবকিছু এখানে কমপ্লিট করা থাকবে। তাহলে ধন্যবাদ সবাইকে। তুরস্কের যেহেতু এই ডেডলাইনটা খুব কাছাকাছি আগামী ১৪ তারিখ এর মধ্যে আপনার ফাইল জমা দিতে হবে। তাহলে আর দেরি কেন? খুব দ্রুতই আপনার ফাইল নিয়ে চলে আসুন যদি তুরস্কে আসলেই পড়তে চান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।